হ্যালো শ্রোতাগণ, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, ভালো থাকবেন। আমি এসছি কিভাবে কি সাজিয়েছে এবং কিভাবে কীর্তন হচ্ছে মানে এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা মেদিয়ার একটা গ্রাম অঞ্চলে। আমি কদিন কীর্তনের আওয়াজ শুনছিলাম, তবুও যে ওখানে যাই গিয়ে কীর্তনটা রেকর্ড করি বা দেখি কীরকম হচ্ছে। তো আমি সেই মেঠো পথ দিয়ে একটা গ্রাম অঞ্চল যেটা হয় সেই গ্রাম অঞ্চলে আমি আসছি। এসে আস্তে সুন্দর করে সাজিয়ে সুন্দর লাইটিং, এত সুন্দর লাইটিং তারা সাজিয়েছে। সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর ছবি লাগিয়েছে এবং সুন্দর তারা টুনি লাগিয়ে সাজিয়েছে রাস্তাটা। সত্যি দেখার মতো যে গ্রামের এটা হচ্ছে ঐতিহ্য। তো এখানে সুন্দর একটি পালা কীর্তন হচ্ছে। তো পালা কীর্তনের যেটা দেখতে পাচ্ছি যে গ্রামের বাচ্চাদের, মেয়েকে, ছেলেদেরকে এবং সাজিয়ে রাধা কৃষ্ণ সাজিয়ে যে কীর্তন হচ্ছে। তো গ্রামের যেটা হয় বয়স্ক মহিলা, বয়স্ক লোকজন এবং লোকজন সবাই এখানে উপস্থিত হয়েছে। তো এখানে সুন্দরভাবে সাজিয়েছে। আজকে হচ্ছে কি এটার দ্বিতীয় দিন, মানে যেটা বলা হয় অষ্টম প্রহরের কীর্তন। তো আজকে শনিবার, মানে আজকে হচ্ছে 9/1/2026, কালকে হবে 10 তারিখ, 10 তারিখ শেষ হয়ে যাবে, আগামীকাল রবিবার। তো সেখানে প্রচুর লোকের সমাগম। তো এইগুলো প্রত্যেকটা গ্রামে হওয়া উচিত এবং হওয়া দরকার। যে এইগুলো হলে আমাদের যে সমাজ, যে শৃঙ্খল বা যে ধরনের সমাজটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, তো সেগুলো তো খুবই ভালো। এমনকি অনেক স্কুলে দেখতে পাচ্ছি গীতা পাঠ চালু হয়েছে এবং অনেক জায়গায় যেভাবে তুলসী গাছকে পুজো করা হচ্ছে, এগুলো তো ভীষণ ভালো কাজ। যে অন্তত এখানে কোনো জাত ভেদাভেদ নেই, যে এরা সবাই তুলসী গাছ এমন একটি গাছ, যে তুলসী গাছকে অনেকে পুজো করে। কেন আমাদের মধ্যে তুলসী ভগবান রয়েছে। তো তুলসী গাছ পাতা একটা পজিটিভ এনার্জি দান করে এবং কাশির ক্ষেত্রে বা অনেক রোগের ক্ষেত্রে তুলসী গাছ থেকে করে খেলেই কাশি সেরে যায়, গলা ভালো হয়ে যায়। এবং এই তুলসী গাছ তো অনেক রোগের ওষুধ তৈরি হয়, এটা তো জানেনি। তো এইরকম যাই হোক, এবার ব্যাপার হচ্ছে কি, যেখানে যে স্ত্রী তো এত সুন্দর একটা কীর্তন, এখানে না এসে আমি পারলাম না যে গান শুনে ভালো লাগছে সেটা রেকর্ড করছি। তো রেকর্ড করে আমি এটা আমার চ্যানেল আছে, চ্যানেলে আমি ছাড়ি যে ঠাকুরের, ভগবানের, ঈশ্বরের এবং ভীষণ পরিমাণে দেখতে পারেন শ্রীকৃষ্ণকে এবং পালা কীর্তন, মানে অভিনয় কীর্তন আমাদের সমাজ থেকে যেভাবে বিলুপ্ত হয়ে গেছে। তো এটাই বেঁচে আছে এবং উপরে লেখা আছে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম। তো কি সুন্দর দেখতে পারলেন যে তাদেরকে সাজিয়ে তাদের পালা কীর্তন হচ্ছে। তো তারা কি সুন্দর তালে তালে নাচ করছে এবং যারা গায়ক, যারা কীর্তন করে, তো তারা তো কীর্তন করছেই, তাদের সাথে বাচ্চা মেয়েরা সেজে এত সুন্দর নাটকের মতো বা থিয়েটার মতো যে কীর্তন হচ্ছে, সত্যি দেখার মতো ভালো লাগলো, ভালো লাগছে দেখতে। তো এখানে শেষের পথে এর আগে ভিতরে আরও প্রচুর লোক ছিল। তো এইগুলো গ্রামে, প্রত্যেকটা গ্রামে হওয়া উচিত, হচ্ছে। তো এই জন্য তাদেরকে ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ যারা পাড়া কীর্তন করছেন বা করাচ্ছেন, যেহেতু তারা কিছু সমবায় গোষ্ঠী বা পাড়ার লোক একতা হয়ে যে এই ধরনের কিছু প্রোগ্রাম করছে, সমাজকে সচেতন করা, যে অন্তত মন মানসিকতা খুব ভালো করছে, ভালো লাগছে দেখতে। যে এইখানে দেখুন সে যে কি সুন্দর পালা করছে এবং আমার মায়েরা, বোনেরা এবং বৃদ্ধ কাকা জ্যাঠা দাদুরা তারাও দেখছে। তো সত্যি দেখার মতো যে তারা দেখছে, খুব ভালো লাগে। যে আপনারা এইভাবে এই ধরনের জিনিস আপনারা দেখুন, মন মানসিকতা ভালো থাকবে, ভালো হবে। তো
এই ধরনের রামায়ণ কোথাও রামায়ণ দেখা যায়, কোথাও মহাভারত দেখা যায়, কোথাও সেই রামায়ণের যে ঘটনা সে যে সুন্দর করে, তো এখানেও সেটা করছে। তো সেটি দেখার মতো ভালো করা উচিত। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যে আমি যাতে আরও এর থেকে আরও ভালো ভিডিও দিতে পারি, এবং লাইক দিয়ে দেবেন। এখানে এমন ধরনের ভিডিও যাতে সবাই দেখতে পায় না। ইউটিউব ফেসবুকে এমন ধরনের কিছু অশ্লীল ছবি বা ভিডিও যারা ছাড়ছে তাদেরকে অনুরোধ করবো তারা যেন এই ধরনের ভিডিও না ছাড়ে, যে অশ্লীল বাচ্চারা বা সমাজের যেসব ছেলে মেয়েরা দেখে যাতে তাদের অন্যরকম মোটিভেশন বা অন্যরকম কোনো ফিলিংস এমন কিছু ছাড়বেন না, এমন কিছু করবেন না সমাজটাকে খারাপ করছে বা তো আমিও চাই না কিছু হোক। আর যারা করছে তাদের প্রতি সরকার একটা কঠোর নিষিদ্ধ কঠোর কিছু একটা নিয়ম পালন করুক বা পালন করা এটা তো অবশ্যই আমি বলবো, যাতে এখনও সমাজটা আমাদের রয়েছে, ভালো হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে অনেক খারাপের দিকে এগিয়ে যায়, খারাপ হয়ে যায়। সেইটা যাতে না হয় আপনাদের বিশেষ অনুরোধ সমাজ আপনাকে নিয়ে সমাজ সবার দায়িত্ব পালন করে খেয়াল রাখতে হবে, এবং বাচ্চা শিশুদের তাদেরকে কীভাবে তাদের সাহায্য করা যায়, কীভাবে তাদের সমাজটাকে ভালো করা যায়। তো ভালো করলে আপনারও ভালো হবে, কেননা পৃথিবীটা গোল এই কারণে যে আপনি পৃথিবীতে যে কর্ম করবেন, যে কাজ করবেন সেটাই ঘুরে আসবে, এবং আপনার সন্তান তারাও এটা শিখবে, যাতে আপনার সন্তান ভবিষ্যৎ প্রজন্ম ভালো হয় এবং তারা ভালো কিছু শেখে, ভালো কিছু সমাজকে দিয়ে যায়। আগে যেমন এক সময় রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ তারা জন্মগ্রহণ করে গেছেন, আর এই দুনিয়াতে দ্বিতীয় কেউ এই ধরনের কেউ আসবে জানা নেই। আমরা চেষ্টা করলে হয়তো ভালো কোনো সাধু বা সন্ন্যাসী ঈশ্বর আসতে পারে, তো সমাজটাকে পুরস্কৃত থেকে বাঁচাতে যাতে ভালো হয়। তো এইটাই আমি বলবো, এবং এখানে এত সুন্দরভাবে যাতে ভালো হয়, যাতে ভালো হোক, আপনারাও এই ধরনের আপনার সন্তানকে দেখাবেন বা আপনারা দেখবেন, এবং যাতে এই ধরনের অনুষ্ঠানগুলো সমাজের মধ্যে যারা বাঁচিয়ে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা অনুষ্ঠান করছে তাদেরকে আমার প্রণাম, শতকোটি প্রণাম। যে আমাদের হিন্দু ধর্মের যে এখনো এত সুন্দর তারা এত সুন্দর কাজ করছে, ভালো ভালো কাজ করছে সমাজের জন্য, তাদেরকে এবং যে সন্ন্যাসী সবাই সমান নয়, অনেকে ভণ্ডামিও আছে, ভণ্ডামি করে, সেটাও বললাম, কিন্তু সবাই সমান নয়। যারা ভালো কাজ করে তাদেরকে আমার অনেক প্রণাম। এবং আমি এই ভিডিও কিছুটা তুলে ধরলাম, এবং দেখতে পাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো সবাইকে আমার প্রণাম, সবাইকে আমার ভালোবাসা, সবাইকে আমার কৃতজ্ঞতা। তো এত সুন্দর একটা পালা কীর্তন, পালা বলা হয়, পালা করে তার জন্য পালা বলা হয়। পালা বলতে ঘটনা, সেই ঘটনা যে কোনো একটা ঘটনা দেখানো যে তারা আগের যুগে এই করতেন, এইরকম ছিল, এইরকম আমরা তাদের মতো পারবো না,
মনোমুগ্ধ রাখতে হবে, হয়তো আমাদের ভালো ছিল ভালো হবে। এবং আমাদের যে কোনো কাজ করতে গেলে আগে মনকে পবিত্র করতে হয়। তাই এগুলো দেখলে এই ধরনের সামাজিক বা এই ধরনের অন্তত মনটা পবিত্র হবে, মনটা ভালো হবে। আর মন ভালো হলে আপনার সংসার ভালো হবে, আপনার সংসারে ভালো হবে। চতুর্দিক যেটা আপনার অ্যারাউন্ড সাইকেল সেইগুলো আপনার আস্তে আস্তে করে কর্ম এবং চারপাশে ভালোবাসা এবং ভালোবাসতে শুরু করলে আপনার সব দিক থেকে ভালো হবে। তো যাই হোক, এবার আর বেশি কথা বলবো না, আপনাদের কতগুলি প্রণাম এবং ধন্যবাদ। ঈশ্বরের কাছে কামনা করি সবাই যেন ভালো থাকুক, সবার জন্য মঙ্গল হয়, সবার জন্য ভালো হয় এবং ঈশ্বর সবাইকে ভালো রাখুক। এই বলে ভিডিও শেষ করছি। সবাইকে আমার প্রণাম।